নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর আজকে উঠেছি অনেকক্ষণ, ঘরে একটু কাজকর্ম করছিলাম। আর এখন এসেছি একটু তুলসী পাতা নিতে। কিন্তু মেয়েটা স্কুলে যেতে পারিনি, দুদিন ধরে জ্বর। এবার জ্বরটা কমে গেছে, সর্দি জ্বর হয়েছে, কিন্তু সর্দিতে হাঁসফাঁস করছে, আবার এখন কাশি শুরু হয়েছে। তাই ওকে আজকে আর সকাল সকাল ডাকিনি, স্কুলটাও কামাই হয়ে গেছে। কিন্তু কি করবে, শরীর যদি সুস্থ না থাকে কি করে স্কুলে যাবে? আর এখান থেকে ব্যারাকপুর অনেকটাই দূর, স্কুলে অতক্ষণ বসে থাকবে। আমার কালকে বলছিল, মা আমি অতক্ষণ স্কুলে বসে থাকবো কি করে? আমি বললাম শরীর যদি ভালো না থাকে যেতে হবে না, বরং বিকালে দুটো টিউশন আছে, টিউশন দুটো বললাম যে শরীর যদি সুস্থ লাগে তোর তাহলে যাবি। তা ওকে আজকে আমি ইচ্ছা করেই সকাল সকাল ডাকিনি। এখন উঠে ব্রাশ করে একটু বসিয়েছি ভেপার নেওয়ার জন্য। বললাম ভেপারটা নিয়ে, ভেপারটা খুব ভালো। আর আমি ছাদ থেকে একটু তুলসী পাতা তুলে আনি, তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাবে, তারপর গরম গরম দুধ খাবে, দেখবি শরীরটা ভালো লাগবে। জ্বর সেরম নেই, কিন্তু সর্দিতে কষ্ট হচ্ছে। ও ছোটোবেলা থেকে না একটু এরকম রুগ্ন, মানে একটু এদিক থেকে ওদিক হলে, একটু জলঘাটা পড়লেই এইরকম শরীরটা খারাপ হয়ে যায়। চলো, এই কটাতেই হয়ে যাবে। ছোটোবেলাকে এরম করতাম, মধু দিয়ে তুলসী পাতা দিয়ে খাওয়াতাম। গলাটাও ব্যথা। আজকে সকালবেলার গাছে জল দিইনি। এই জায়গায় এতগুলো কুড়ি একসাথে হয়েছিল, কুড়িগুলোকে দেখি ফুলও সেরম ফুটছে না, তারপর দেখি ভর্তি পিঁপড়ে, ওই জন্য আমি পুরো ছিঁড়ে দিয়েছি এই জায়গাটা। আজকে আর গাছে জল দিইনি, কারণ কালকে বৃষ্টি হয়েছে। দেখো ছাদের এই জায়গাটা ঢালটা বেশি নেই, ওই জায়গা দিয়ে যে জলটা বেরিয়ে যাবে, আমি ওই পা দিয়ে দিয়ে ঠেলে ঠেলে যতটা পারি বার করে দিই, ড্রেনের মুখে দিয়ে দিই। তো জল জমে আছে। কালকে রাত্রিবেলা বলতে সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে জানি, কিন্তু আমার মনে হয় রাতের দিকেও একটু হয়েছে মনে হয়, কারণ মাটিগুলো সব ভিজে। এখানে দেখো, এর মধ্যে এখনও গাছের পাতা পাতা অল্প অল্প জলও জমে আছে। তো চলো আমি যাই নিচে। রান্নাবান্না কিছু হয়নি, সকালের কিছু বাসি কাজকর্ম সেরে নিয়ে একটু ঝুল ঝাড়ছিলাম ঘরে। কুমড়ো গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে, দেখি কতদূর কী হয়। এখানেও কটা আছে, এই যে এই ধারগুলো দেখো। না চলো নিচে যাই। ব্রেকফাস্ট আজকে সেরকম বানাতে লাগবে না, মেয়ে বলেছে, ঠাকুমাকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি। আর মেয়ে বলল একটু, কালকে রাতে ঘুগনি করেছিলাম, তো ঘুগনি আছে, মেয়ে বলল মুড়ি খাবে। তা মেয়ে যখন মুড়ি খাবে, মেয়ের সাথে আমিও তাই খেয়ে নেব। আর দুপুরে রান্না বলতে একটু শুধু মাছের ঝোল আর ভাত করব, কারণ অলরেডি কালকের কিছু তরকারি ডাল রয়ে গেছে। আজকের ওয়েদারটা বড্ড মেঘলা মেঘলা, বর্ষাকালে এই হয়। জামা কাপড় কেচে কুচে বসে থাকো, আমি ওই জন্য চেষ্টা করি সকাল সকাল সব বাসি জামা কাপড় ধুয়ে দিতে। আজকেও তাই করেছি। এবার চলো সারাদিনে যখন খুশি শুকাক, বৃষ্টি আসলে তুলে দেবো, আবার রোদ উঠলে ছাদে দিয়ে দেবো। এর জন্য নিয়ে নিয়েছি এখানে দুধ, বিস্কুট, তুলসী পাতা আর এই যে মধু। আজকের ওয়েদারটা ভারী সুন্দর, না আকাশে খুব একটা মেঘ আছে, না বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে রোদও বেশি নেই, গরমও বেশি নেই, ঠান্ডাও আবার নেই। ঠান্ডা তো হবেই না এখন। বেশ ভালো আরামদায়ক ওয়েদার আজকে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ফ্যানটা করব, ঝরাবো, আর করব মাছের ঝোল। আর আমার আর তোর নেই, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আজকে তো ঘুগনি আর মুড়ি খেয়েছি, কালকে রাতে ঘুগনি করেছিলাম ছেলে একটু, ওইটা দিয়েই আজকে খেয়ে নিলাম, ঘুগনি আর মুড়ি। আর কালকে ডাল ভাজাভুজি কিছু আছে, ওই দিয়েই হয়ে যাবে, শুধু মাছের ঝোলটা করব। আমি একেবারে দুদিনের মাছ করে রাখছি এখানে, বুধ আর বৃহস্পতি।
বেশিরভাগ দিন চেষ্টা করি বুধবারই দুদিনের মাছটা করে রাখতে, তাহলে বৃহস্পতিবার কাজটা একটু হালকা হয়। অন্তত একটা রান্নার পথ তো এগিয়ে থাকে। মাছের ঝোল কমপ্লিট, সবজি দিয়ে মাছের ঝোল করেছি আজকে। আর কালকের বাসি খাবারগুলো নামিয়ে রেখেছি। আজ সকালবেলার দিকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর আমার এদিকে মোটামুটি কাজ শেষ। আর আসলে বিকেলের দিকে টিউশন থাকে, অতটা ভিডিও করে উঠতে পারি না। তো যাই হোক, আসি তবে আজ, টাটা।